একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান। আল্লাহর নবী হিজরত করে মদিনাতে যাওয়ার পর সকাল হয়ে গেল। 2 দিন অতিবাহিত হওয়ার পর আব্দুর রহমান আলীর কাছে গিয়ে বলেন, আলী রে, তোমার কাছে আমি একটু জানতে চাই, বলো তো আমাদের দরদের নবী কোথায় গেছে, তুমি কি একটু আমারে বলবা না? আমার প্রিয় দিনী ভাইরা, একজন বন্ধু যখন বন্দুক রেখে বিদেশে পা দেয়, এয়ারপোর্টে গিয়ে দেখবেন বন্ধুর 2টা চোখের পাতাগুলো ভিজে ভিজে যাচ্ছে। বন্ধু বন্ধুরে সান্ত্বনা দিয়ে বলে, বন্ধুরে কাঁদবা না, 2-3টা বছর পরেই তো আমি আবার দেশে ফিরব, তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কিন্তু বন্ধুর বুকের ভিতর অন্তরটা মানে না, কারণ হলো দুনিয়ার বন্ধুত্বটা হয়ে গেছে অনেক গভীরে। আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবীর সাথে সাহাবীদের সম্পর্ক ছিল অনেক গভীরে। আব্দুর রহমান শোনার পরে যখনই বললেন, আলী শুনে রাখো, আমি তোমার কাছে জানতে এসেছি দরদের নবী কোথায় গিয়েছে, তুমি কি একটু আমারে বলবা না? আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, আব্দুর রহমান, আমি তোমারে জানাইয়া দিয়ে দিলাম, দিনের নবী জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আব্দুর রহমান ডুকরে কেঁদে বললেন, যেই মক্কার জমিনে দিনের নবী নাই, আমি আব্দুর রহমান এই মক্কার জমিনে একটা বারের জন্য থাকবো না। বাড়িতে গিয়ে সুন্দর করে একটা ব্যাগ ভর্তি করে কাপড় চোপড় গুলো রেডি করে একটা সুন্দর টুপি পরলেন, একটা জুব্বা পরিধান করে ব্যাগের ভিতরে কিছু অর্থ সম্পদ নিয়ে পরিবারকে ডাক দিয়া বললেন, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন, আন জিকিরিল্লাহ, অর্থ সম্পদ পরিবার পরিজন যেন আল্লাহর জিকির থেকে আমাকে দূরে না রাখে, এই জন্য তোমাদেরকে রেখে আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহর নবী মদিনাতে আছে রে, আমি মদিনাতে গিয়ে নবীর সাথে আমি দেখা করতে চাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে আমি যখন দেশের বাইরে ওয়াজ করার জন্য যাই, বিমানবন্দরে যখন যাই, ইমিগ্রেশনে আমার পাসপোর্টটাকে আগে চেক করা হয়, পাসপোর্ট সঠিক আছে কিনা। এরপরে ভিসাটা চেক করা হয়, ভিসা ঠিক আছে কিনা। পুলিশ ভাইরা সুন্দর করে ইমিগ্রেশন আমার পাসপোর্টের উপরে সুন্দর করে সিল মেরে দিয়ে বলে, আপনি যেতে পারবেন। আমার ভাইয়েরা পাসপোর্টের ভিতরে বিমানের টিকিট থাকে, ওই টিকিটটা নিয়ে যাওয়ার পরে সুন্দর করে আমাকে বিমানের ভিতরে উঠায়া আদর করে সুন্দর করে বিমান ফ্লাই করে যে দেশে যেতে চাই সেই দেশে আমাকে সুন্দর করে নিয়ে যায়। 1500 বছর আগে এত অত্যাধুনিক বিমানবন্দর ছিল না। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ব্যাগের ভিতরে সুন্দর করে কাপড়গুলো গোছায়া নিয়ে যখন পথ চলা শুরু করে দিলেন, আবু জেহেলের দলের লোকেরা একটা ঘোষণা দিল, রেড অ্যালার্ট জারি করে দিল, মক্কার জন্মভূমি থেকে মদিনার দিকে যারাই যাবে রে, তাদেরকে গ্রেপ্তার করে নির্যাতন করে সম্ভব যদি হয় দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। দারুণ্যদর বৈঠক আবু জাহেলের দলের লোকেরা। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবীর দুশমনেরা নবীকে মারার ষড়যন্ত্র শুধু করে নাই, আল্লাহ নবীর সাহাবীদেরকেও মারার ষড়যন্ত্র করেছিল। তখন এখনো দেখবেন কোরআনের পথে যারা চলে, কোরআনের কথা যারা বলে, মিটিং করে মিছিল করে কোরআনওয়ালাদেরও কিন্তু মারার ষড়যন্ত্র করা হয়। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান মাথায় একটা টুপি দিয়ে 1 পা 2 পা করে হেঁটে যখন সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গিয়েছে, এমন সময় আবু জাহেলের দলের লোকেরা আব্দুর রহমানকে দাঁড় করে বললেন, তুমি দাঁড়াও, তুমি কোথায় যাইবা? আব্দুর রহমান সরল মনে বলে দিস, আমি যাব মদিনাতে। আবু জাহেলের দলের লোকেরা বলতেছে, কেন যাইবা? তুমি কি আমাদের কাছে বলবা না?
আব্দুর রহমান চিৎকার করে বলে, আমি যাব মদিনাতে, যেই জায়গাতে আল্লাহর নবী আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীর কথা শোনা মাত্র আবু জাহেলের রক্তটা টকবক করে গরম হয়ে গেল। উতবার দলের লোকদের ডাক দিয়া বল, উতবার লোকেরা, আব্দুর রহমানকে মদিনার দিকে আর যেতে দেওয়া যাবে না, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাও। আমার প্রিয় আলিঙ্গার মুসলমানরা, কলিজাটা ফেটে যায়। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমানকে বলে, তোমার মাথা থেকে তুমি টুপিটা খুলে ফেলো। আব্দুর রহমান বলেন, না না, আমার জীবন যেতে পারে, মাথার উপর থেকে আমি এই টুপিটা খুলবো না, খুলবো না। আল্লাহু আকবার বলেন। জোর করে মাথা থেকে আব্দুর রহমানের টুপিটা খোলা হলো। আব্দুর রহমানকে বলা হলো, জুব্বাটা খোলো। আব্দুর রহমান শরীর থেকে জুব্বাটা খুলতে চাই না, জোর করে জুব্বাটা খোলার পর আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, আব্দুর রহমানের শরীর এখন চাবুকের আঘাত মারো। আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহ নবীর সাহাবীর মাথায় টুপি নাই, পরনে জুব্বা নাই, জুব্বা নাই, চাবুক দিয়ে একটা করে পেটন মারে, পিঠ ফেটে রক্তগুলো জমিনে গড়ায় গড়ায় পড়ে। আর একটা আঘাত করে, রক্তগুলো আবার পড়ে, আবার আঘাত করে। আব্দুর রহমান কোনো কথা বলতে পারে না। জুব্বাটা খুলে রেখে দিলেন, মাথার টুপিটা খুলে রেখে দিলেন। আবু জাহেলের দলের লোকেরা ঘাড় ধাক্কা দিয়া আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির দিকে পাঠায় দিলেন। আল্লাহর বান্দারা, কলিজাটা ফেটে যায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে গেছে, নবীকে একটা নজরও দেখবে। জবান খুলে আল্লাহু আকবার বলেন। রাত হয়ে গেল, আব্দুর রহমান বাড়িতে যায় না, খেজুরের বাগানের ভিতর দিয়ে লুকায়া লুকায়া থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন ছেড়ে দিয়ে 1 কিলো 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করা শুরু করে দিলেন। এক পর্যায়ে রাত হয়ে গেল, গভীর রাত। আব্দুর রহমান একটা খেজুরের বাগানের ভিতরে লুকায়ে গেলেন। চতুর্দিকে কাফেরদের গুনগুন আওয়াজ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের ভিতর থেকে বেরিয়ে গিয়া পাহাড়ের কিনারে একটা গর্তের ভিতরে লুকায়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। আমার দিনী ভাইয়েরা, গায়ে কোনো পোশাক নাই, মাথায় কোনো টুপি নাই, পেটের ভিতরে কোনো খাবার নাই। যুবক মানুষ না খেয়ে থেকে, গোসল না করে জীর্ণ শীর্ণ হয়ে গেলেন। দীর্ঘদিন অতিক্রম করার পরে মক্কার সীমানা পেরিয়ে মদিনার দিকে মনে হয় পৌঁছে গেলেন। বুঝতে পারেন না তিনি। দিন হয়ে গেলে পাহাড়ের গর্তের ভিতরে ঘুমায়, রাত হয়ে গেলে খেজুরের বাগানগুলো একের পর এক পাড়ি দিয়ে দিয়ে মদিনার দিকে আব্দুর রহমান পায়ে হেঁটে হেঁটে রওনা করে। নবীর প্রেম কত বড় তার দিলের ভিতরে। আমার দিনী ভাইয়েরা, একদিন সকাল হয়ে গেল, আব্দুর রহমান পাহাড়ের গর্তের ভিতর থেকে বেরিয়ে গিয়ে পথ চলা যখনই শুরু করে দিয়েছেন, সারাদিন পথ চলতে চলতে মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, মনে হয় মদিনার কাছাকাছি এসে গেছি মনে হয়। দিনী ভাইরা, রাত হয়ে গেল যখন, পাহাড়ের গর্তের ভিতরে লুকায়া গিয়া আল্লাহ আল্লাহ বলে মালিকরে ডাক দিতে থাকলেন। হঠাৎ করে শেষ রাত যখন হয়ে গেল, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার আওয়াজ আব্দুর রহমানের কানের ভিতরে পৌঁছে গেল। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আব্দুর রহমান পাহাড়ের ভিতর থেকে বের হয়ে গেলেন। মনের ভিতরে মনে হয়ে গেল আমি মনে হয় মদিনার দিকে পৌঁছিয়ে গিয়েছি। কারণ হলো, মদিনা ছাড়া এত সুন্দর আজান
কোথাও মনে হয় পাওয়া যাবে না। আস্তে আস্তে গর্তের ভিতর থেকে বের হয়ে গিয়া, শরীরে পোশাক নাই, এক পা দুই পা করে আজান হয়ে গেল। মসজিদে নববীতে আব্দুর রহমান হাজির হয়ে গেল। আল্লাহর নবী নামাজ আদায় করার পর মুসল্লিদের দিকে তাকায় যখন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো। আল্লাহর নবী মুসল্লিদের দিকে মুখ ফিরে তাকাইলেন যখন, একদম পিছনের কাতারে একজন যুবক দেখা যায়। আল্লাহর নবী যুবকের দিকে তাকায় বলেন, ও যুবক, কোথায় বাড়ি তোমার, কি নাম তোমার? কিন্তু তোমার চেহারাটা দেখে মনে হইতেছে আমি মনে হয় আমার আব্দুর রহমানকে দেখতেছি। আল্লাহর নবী কথাটা বলা মাত্র আব্দুর রহমান নিজের জায়গা থেকে দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবীর সামনে আসেন না, পিছন দিক থেকে দাঁড়ায়া গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আপনার আদরের আব্দুর রহমান। আল্লাহর নবী নিজের জায়নামাজ থেকে দাঁড়ায়া দুইটা হাত এইরকম করে বাড়ায় দিলেন। আব্দুর রহমান পিছন থেকে একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর বুকের সাথে এই কল্লাটা ঠেকায়া আব্দুর রহমান ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বুক ভাসাইতে থাকলেন। আল্লাহর নবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে হাত দেন, চাবুকের আঘাত। আল্লাহর নবী হাত সরায় বলে, আব্দুর রহমান বলো, পিঠে তোমার কিসের আঘাত, তুমি কি আমারে বলবা না? আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবীকে একটা নজর দেখার জন্য আমি যখন রওনা করেছিলাম, হুজুর আবু জাহেলের দলের লোকেরা পিটায়া আমার পিঠের চামড়াগুলো এরকম করে ফেটায় দিয়েছে গো নবী। আল্লাহ রাসূল বলেন, আব্দুর রহমান তুমি তো যুবক ছিলা, তুমি তো মোটা মানুষ ছিলা, তোমার স্বাস্থ্য কেমন করে এরকম হয়ে গেল? আব্দুর রহমান নবীর বুকের সাথে মাথাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, হুজুর আজকে কতগুলো দিন হয়ে গেল আমি আব্দুর রহমানের পেটের ভিতরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার গোসল নাই, খাবার নাই, যার কারণে আমার স্বাস্থ্যটা ভেঙে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, আব্দুর রহমান তুমি তোমার সন্তানের কথা মনে রাখলা না, তুমি তোমার অর্থ সম্পদের কথা মনে রাখলা না। আমি আল্লাহর নবীর প্রেমে মক্কা থেকে পায়ে হেঁটে কাফেরদের অত্যাচার সহ্য করার পরেও আমি নবীর কাছে এসে হাজির হয়ে গেছ রে। আমি নবী তোমারে সাক্ষ্য দিয়ে দিলাম মদিনাতে থাকবা, দিনের দাওয়াতি কাজ করবা। এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি নবী তোমারে বলে দিলাম শহীদের মৃত্যু আল্লাহ তাআলা তোমারে দান করে দিয়ে দিবে।